নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে, দ্বিঘাত বহুপদ রাশিমালা 4x² + 8x এর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। ঠিক আছে, সেম ভাবে দেখো 4x² + 8x এখানে মিডল টার্ম করা যায় না, তার জন্য কি করবো, এখান থেকে কমন তো নেওয়া যায়, কিছু একটা কমন নিয়ে নাও। কি কমন যায় বলতো, এখান থেকে 4x নিয়ে নাও। যখনই মিডল টার্ম করা যাবে না তখন তোমরা দেখবে কিছু কমন নেওয়া যায় কিনা, ফলে নেবে। নেওয়া হয়েছে, এখন লিখে নাও 4x² + 8x বহুপদ রাশিমালার শূন্য দুটি হবে যখন, ঠিক আগের মতো যে প্রথম যে ফাংশনটা আছে এটা, যখন 4x = 0 অথবা পরেরটা দেখো x + 2 = 0 হবে। মানে শূন্য নির্ণয় করতে বললে কমন নেওয়ার পর বা মিডল টার্ম করার পর যে আনসারটা থাকবে হয়তো এটা = 0 নয়তো বা ওইটা = 0। এখন দেখো বা x = 0, x এর সাথে 4 ইনটু অবস্থায় আছে, নিচে কি ভাগ হবে, তাহলে x = 0। আর এখানে দেখো x = আছে +2 হবে কি -2, পেয়ে গেলাম এখানে। সুতরাং শূন্য দুটি হলো, শূন্য দুটি হলো 0 এবং -2, এই হলো শূন্য দুটি। বের করতে বলেছে কি আবার, শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক। আচ্ছা দেখো, শূন্য দ্বয়ের যোগফল, শূন্য দ্বয়ের যোগফল সবগুলি একই রকম হয়, আলফা প্লাস বিটা। এখানে শূন্য কত কত রয়েছে, ফার্স্ট শূন্য 0 প্লাস দ্বিতীয় শূন্য হলো -2, 0 প্লাস মাইনাসে -2, 0 থেকে -2 চলে গেলে কত থাকে, 0 - 2 কত হয়, -2 আসে। নিচে কিছু নেই তো, কি লিখবো নিচে বাই 1। এখন দেখো মিললো কিনা, মাইনাস রয়েছে মিললো। 2 কি হয়, x এর সহগ, দেখো x এর সহগ 2 আছে কি, দেখো তো আছে কি, x এর সহগ কত এখানে 8, এখানে আছে কত 2, মিললো কি, মিললো। যদি না মিলে আমরা এটাকে মিলাবো কিভাবে, দেখো মাইনাস এর মাইনাস দাও, 2 এর 2 লিখো, 1 1 লিখো, ইনটু দাও। ঠিক আছে, ইনটু দেওয়ার পর দেখো অ্যাকচুয়ালি সূত্রটা কি ছিল, -b ছিল, তো মাইনাস তো মিললো। আর b কত, এখানে b তো x এর সহগ, কত এটা 8, আর এখানে আছে কত 2, 2 এর সাথে কত ইনটু করলে 8 মিলবে, 4 ইনটু করলে মিলবে, তার জন্য উপরে 4 ইনটু করবে। যখনই আমি উপরে 4 করলাম, তার মানে এই 4টা এক্সট্রা আনলাম, আমরা কাটতে হবে, কাটার জন্য সেম 4 নিচে লিখে দিই, তাহলে সেম হয়ে গেল, নিচে একটা 4 লিখে ইকুয়াল টু -4 2 8, নিচে হলো 4 1 4। এখন দেখো মিলে গেছে, মাইনাস আর মাইনাস এটা হলো 8, x এর সহগ 8, আর নিচে কি হয় a হয়, মানে x² এর সহগ, দেখো x² এর সহগ a মানে 4, মিললো তো, লিখে দাও 4 সমান, ডান দিকে উপর হবে কি -x এর সহগ, আর নিচে হবে x² এর সহগ। এটা হলো শূন্য দ্বয়ের যোগফল। তারপর বের করব কি, শূন্য দ্বয়ের গুণফল। তারপর দেখো শূন্য দ্বয়ের গুণফল, আলফা ইনটু বিটা, তাহলে আলফা কত এখানে 0, বিটা মানে কত -2, এই 0 এর সাথে যে কোনো সংখ্যাকে ইনটু করলে কত আসে, 0 এ আসে, নিচে কিছু নেই মানে কি লিখবো 1। এখন মিলে দেখো তো মিললো কিনা, উপরে কি হয় ধ্রুবক পদ, এখানে কি ধ্রুবক পদ আছে এর মধ্যে, নেই মানে 0, মিললো। নিচে কি হয়, কি হয় সূত্রের মধ্যে কি হয়, নিচে হয় x² এর সহগ, মানে এখানে x² এর সহগ কত আছে 4, এখানে আছে কত, মিলেছে কি মিলেনি, মিলাবো আগে আমরা,
মিলানোর জন্য কি করতে হবে বলো তো? নিচে আছে 1, 4 দিয়ে ইনটু করে দাও, মিলবে। 4 দিয়ে ইনটু করে দিলাম, বলে দেখো নিচে আসে 4 1 4, উপরে আসে 4 0 0। এখন দেখো মিলে গেছে। ধ্রুবক পদ নেই মানে 0, আর নিচে হয় x স্কয়ারের সহগ, x স্কয়ার সহগ মিলে গেল। লিখে দাও, কোন দেখো ধ্রুবক পদ, আর নিচে লেখো x স্কয়ার এর সহগ, ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ। 6 নাম্বার দেখো পজিশন। নেক্সট বলেছে বহুপদ রাশিমালা x স্কয়ার মাইনাস 3 এর শূন্যগুলি নির্ণয় করো। ঠিক আছে, x স্কয়ার মাইনাস 3 বলেছিলাম। এখানে দেখো না দ্বিঘাত, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হওয়া সত্ত্বেও তাকে আমরা মিডল টার্ম করতে পারি না। কারণ কি? কারণটা দিয়ে আছে কি x স্কয়ার মাইনাস 3। তাহলে x স্কয়ার মাইনাস 3 কে আমরা না মিডল টার্ম করতে পারি না কিছু কমন যায়। কমন যায় কি? যায় না। তাহলে লিখে নাও x স্কয়ার মাইনাস 3 বহুপদ রাশিমালাটির শূন্য দুটি হবে যখন সম্পূর্ণ ফাংশনটা, যেহেতু কিছু করা যায় না, সম্পূর্ণটা এটা ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমি তিনটা নিয়ম করলাম। একটা হলো যখন মিডল টার্ম করা যায় মিডল টার্ম করলাম, আর যখন দেখলাম মিডল টার্ম হয় না কিন্তু কমন নেওয়া যায় কমন নিলাম, আর যখন কমন নেওয়া যায় না মিডল টার্মও হয় না তখন যে ফাংশন থাকবে পুরোটা ইকুয়াল টু 0। ঠিক তারপর লাইন দেখো, বা x স্কয়ারের x স্কয়ার হলো ইকুয়াল টু বাম দিকে -3 আছে, ডান দিকে গেলে কি হবে +3, মানে 3 হবে। তারপর বা দেখো এখানে হয়েছে x স্কয়ার থেকে যদি আমরা x এর মান বের করতে যাই কি করতে হয়? ক্লাস 9 করেছে x √3, কিন্তু সামনে প্লাস মাইনাস দেবে। অ্যাকচুয়ালি যখন তোমরা আগের ক্লাসে করেছিলে শুধু √ওভার দিয়েছিলে, তাই না? কেন আমরা √ওভার দিই? আগতে সত্যটা হলো এটাই, √ওভার চিহ্ন শুধু √ওভারে আসে না, সে প্লাস মাইনাস হয়ে আসে। কিন্তু আমরা ক্লাস 9 পর্যন্ত শুধু √3 দিয়েছি তথা প্লাসটা দিয়েছি। কেন নেইনি? ওইখানে যে অঙ্কগুলি করেছে ওগুলি সবগুলি পজিটিভের ছিল, নেগেটিভের দরকার ছিল, তার জন্য আমরা পজিটিভে নিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে দেখো বলেছে কি শূন্য দুটি নির্ণয় করো, মানে আনসার কটা আসবে? এখানে দুইটা আসবে। যদি আমি প্লাস মাইনাস না দেই তাহলে আমরা কি বুঝবো? x এর √3 মান কটা আসবে? ওইটাকে ঠিক করার জন্য আমরা প্লাস মাইনাসটা আপনাকে এখানে ইউজ করব। ঠিক আছে, তাই হলো নিচে দেখো সুতরাং শূন্য দুটি হলো, শূন্য দুটি, একটা হবে +√3 আর একটা হবে মাইনাস, এই হলো দুটি শূন্য। এখন যদি তারা বলে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো, কিভাবে করবো বলতো? সেম ভাবে করে দিচ্ছি। দেখো এখন শূন্য দ্বয়ের যোগফল করে নেব, শূন্য দ্বয়ের যোগফল। আর এই লাইনটা তখনই করবে যদি সম্পর্ক যাচাই করতে বলে, আদারওয়াইজ করা দরকার নেই। আলফা প্লাস বিটা ইকুয়াল টু, আলফা হলো √3 প্লাস বিটা হলো মাইনাস √3, √3 প্লাস মাইনাস মাইনাস √3 ইকুয়াল টু কি হবে? 0 না? নিচে কিছু নেই মানে কি 1 আছে, 0/1। 0/1 মানে কি? দেখো তো উপরে প্লাস চিহ্ন আছে কি না মাইনাস চিহ্ন আছে? এখানে কিছু নেই, কিছু নেই মানে কি আছে? প্লাস চিহ্ন আছে। কিন্তু আমাদের মিলানোর জন্য কি দরকার? মাইনাস। তাহলে পরের লাইন কি লিখবো আমরা? মাইনাস ব্র্যাকেটে -0 নিচে 1 লিখলাম। এখন দেখো সূত্র কি ছিল? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস তো চলে আসলো, আর বি কোনটা হয়? x এর সহগ না? দেখো তো সমীকরণে x আছে কিনা? x যদি নেই তার সহগ কোথা থেকে আসবে? অলওয়েজ যেহেতু নেই কি আসবে? 0 আসবে। মিললো। নিচে কি হয়? এ মানে কি
x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ কত আছে এখানে? কিছু নেই মানে এক আছে, মিললো তো? নাম দিয়ে নিচে লেখো x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ, উপর হবে মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ। এটা হলো শূন্যদ্বয়ের যোগফল। সেম ভাবে লেখো শূন্যদ্বয়ের গুণফল। শূন্যদ্বয়ের গুণফলে লেখো আলফা ইনটু বিটা ইকুয়াল টু, একটা হলো √3 আর একটা হলো -√3 ইকুয়াল টু, দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর √3 এর √3 ইনটু কি আসে? √3 স্কয়ার, আর স্কয়ার রুট বাদ চলে যায়, কি থাকে সূত্রটা? নিচে কিছু না মানে 1 আছে। এখন মিলিয়ে দেখো তো মিললো কিনা। উপরে হয় c, c মানে কি? ধ্রুবক পদ। কতটা? -3 তো। দেখো ধ্রুবক পদ আছে -3, সংখ্যা একটা। এখানে উপর লেখো ধ্রুবক পদ, ধ্রুবক পদ। আর নিচে হয় a, a মানে x স্কয়ার সহগ, x স্কয়ার সহগ 1 এ আছে, মিলে গেছে। নিচে লেখো x স্কয়ার এর সহগ। দেখো বুঝলে কিনা? পাবে তো? তাহলে আমরা কি মনে রাখবো? যে যদি মিডল টার্ম হয় মিডল টার্ম করবো, নতুবা দেখো কমন নেওয়া যায় কিনা, কমন নেব। আর মিডল টার্মও হয় না, কমনও যায় না, তখন ডাইরেক্ট যে সমীকরণটা আছে ওইটা ইকুয়াল টু 0 বসিয়ে ওখান থেকে আমরা মান বের করে নিই। ঠিক আছে?